প্রথম প্রশ্ন, বর্তমানে পরকীয়ার জেরে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে খুন পর্যন্ত করছে। এর মধ্যে একটা কারণ হলো জোর করে সম্পর্ক টিকিয়ে রাখতে চাওয়া, যার দরুন জীবন নেওয়ার মতো ঘটনা পর্যন্ত ঘটে। এক্ষেত্রে ডিভোর্স সহজ করার যৌক্তিকতার ক্ষেত্রে বিশেষ কি হতে পারে, এ বিষয় নিয়ে আপনার মতামত জানতে চাই। নারী পুরুষ দাম্পত্য জীবনে যখন তারা বসবাস করবে, একসাথে থাকবে, আল্লাহ বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মেয়েদের উপর আল্লাহ তাআলা পুরুষদেরকে অভিভাবক করেছেন। এটা শৃঙ্খলার প্রয়োজনে। একটা দোকান দুজন লোক যদি মিলে চালায়, তাদের একজন মালিক একজন অধীনস্থ হয়, একজন ম্যানেজার আরেকজন তার সহকারী হয়। এটা শৃঙ্খলার প্রয়োজন। একটা সংসার টিকার জন্য এরকম শৃঙ্খলার প্রয়োজন হয়। কিন্তু পশ্চিমারা আমাদেরকে উস্কায়, আমাদের বোনদেরকে উস্কায়। কি উস্কায়? বদ্ধ করে থাকবো না, কুড়ের ঘরে থাকবো না, স্বামীর কথা মানবো না, দেখবে এবার জগৎটাকে হান করবো তান করবো। শিয়ালগুলো সব মুরগিদের স্বাধীনতার জন্য মিছিল টিছিল করে এগুলাকে বের করার পরে খেয়ে পড়ে শেষ করে, আর দেখার কেউ থাকে। যে সমস্ত আমাদের বোনরা এ সকল বাটপারদের বাটপারির পালায় পড়ে তারা অতি স্বাধীন হতে গিয়ে তারা নিজেদের নিরাপত্তা নষ্ট করেছে, সব শেষ করেছে, তারাই জানে যে এদের প্রতারণার খপ্পরে পড়ে তারা কি হারিয়েছেন। তবে এর মানে আমি এটা বলছি না যে ইসলাম বলে মেয়েরা টর্চার্ড হয়েও স্বামীর সংসার করেই যাবে, কিচ্ছু বলবে না, না সেটা বলে না, মোটেই না। স্বামী যদি অত্যাচার করে, তার অত্যাচার থামাবার জন্য কোরআন 3টা স্টেপ দিয়েছে। 1 নম্বর স্টেপ হলো যে তিনি তার উভয় পক্ষের লোকজনকে প্রথম নিজে চেষ্টা করবেন, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, বুঝিয়ে, কাউন্সিলিং করিয়ে, অন্যদেরকে দিয়ে নসিহা করিয়ে বিভিন্নভাবে। কিছুতেই হয় না, তাহলে সেক্ষেত্রে 2 পক্ষের মুরব্বীদেরকে নিয়ে বসে সুরাহা করার চেষ্টা করব। তাতেও হয় না, তাহলে সেক্ষেত্রে তিনি বিচ্ছেদের চিন্তা করতে পারেন শেষ চিকিৎসা হিসাবে। বলে না ইসলাম যে সে নির্যাতিত হয়ে সারা জীবন বসে থাকবে, তবে সবর করবে। বিশেষ করে আমি একটা কথা সবসময় বলি ভাই, দাম্পত্য জীবনের শুরুতে একটু ধকল যায়, ধকল একটা পর্যায়ে ঠিক হয়ে যায়। আমি সবসময় একটা কথা বলি কি জানেন, মুসলমান ফ্যামিলিগুলোর, ইভেন ভারত মহাদেশের হিন্দু ফ্যামিলিগুলোর একটা সামাজিক পারিবারিক সৌন্দর্য কি জানেন, সেটা হলো স্বামী স্ত্রী শুরুতে যখন সংসার শুরু করে, অনেক সময় স্বামীটা একটু অমানুষ হয়, বউর উপরে জুলুম করে, বেশি প্যান করে, পরের ঘরে আসা মেয়েটাকে ম্যাচ করতে সুযোগ দেয় না, কষ্ট দেয়। কিন্তু ভাই সংসার যখন আস্তে আস্তে ভারী হয়, ছেলে মেয়ে যখন আস্তে আস্তে বড় হতে থাকে, এই সব ছেলে মেয়েগুলা কার বাহিনী হয়? মার না বাপের? হ্যাঁ। অতএব যেসব বোনরা স্বামীদের জুলুমের শিকার, যদি সহনীয় পর্যায়ে হয়, আমি তাদেরকে বলছি সবর করেন, বেশি দিন দেরি নেই, আপনার বাহিনী ভরে যাবে ইনশাআল্লাহ। ছেলে মেয়ে নাতি পুতি সবগুলো দেখবেন আপনার পক্ষে। বুড়া যখন দেখবেন আস্তে করে, ওই যে ফনাওয়ালা সাপ যেরকম আস্তে ফনা বন্ধ করে গর্তে ঢুকে যায়, বুড়া দেখবেন যখন জব দেখবে যে বুড়ির পাশে সব বাহিনী দাঁড়ায় গেছে, তখন বুড়া দেখবেন আস্তে সাইজ হয়ে গেছে। বুঝতে পারছেন? বুড়া তখন আস্তে কি হয়ে যাবে? সাইজ হয়ে যাবে। তখন বুড়া দেখবেন ওই তসবিহ নিয়ে মসজিদে চলে গেছে, আর আসতে চায় না। মুয়াজ্জিন সাহেব ঠেলে বলে, চাচা বাইর হন, দরজা বন্ধ করো। তা তোমাদের জ্বালা একটু জিকিরও করতে পারি না, কারণ বাসায় জায়গা বুড়ার নাই। তখন বুড়ির রাজত্ব থাকে। আর যেসব মেয়েরা ওই তথাকথিত নারীবাদীদের উস্কানিতে পড়ে বলে না থাকবো না, আর বদ্ধ করে দেখবো এবার জগৎটাকে বাইরে হয়ে যায়, তারা একুল উকুল সব হারিয়ে এরপর আফসোস করে। অনেক মেয়েরা আছে অধৈর্য হয়ে বাপের বাড়ি চলে যায়, না থাকবো না, গাঁটি বুস্কা নিয়ে। এরপরে বাপের বাড়ি যাওয়ার পরে দেখে আশপাশে মানুষ ফিসফিস করে, অথবা ফিসফিস না করুক, নিজের কাছে খারাপ লাগায় কাজ করে যে সে আপনার কষ্ট করছে, সে আপনার মনটা তার ছোট। তখন সে মনে করে আরে স্বামীর সংসার একটু কষ্ট হলেও টিকে থাকতাম, একসময় সংসারটা আমার হতো, কিন্তু এখন তো এখানে ভাবির সংসারে আমি আছি, বাপের সংসারে আমি আছি, ভালো লাগে না তার। তো এটা যদি কোনো মেয়ে জুলুমের শিকার হয়, বাবার বাড়িতে আসে, সেটাকে উদারতার সাথে দেখতে হবে, সেটা যেমন কর্তব্য, সমাজের মানুষটাকে দোষের সাথে দেখবে না। অনেক মেয়ে আছে স্বামীর নির্যাতনের শিকার হয়ে বাবার বাড়িতে ফিরে আসছে, মানুষ তারা আবার উল্টা খোঁচায় যে নিশ্চয়ই তুমি খারাপ, না হলে কেন তুমি উঠে আসলা। সেটা যেরকম অবিচার, এরকম ঢালাভাবে মেয়েদেরকে কষ্ট দেওয়া যেরকম অন্যায়। একটা মেয়ে এমনি ডিভোর্সি হয়ে আসছে, আবার তাকে খোঁচানো, এটা আমাদের সমাজের একটা রোগ। আবার সেই সাথে কথায় কথায় স্বামীর সংসার ত্যাগ করাটাও কি রোগের। এজন্য এক্ষেত্রে ছাড় দিতে হবে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে আসতে হবে, সবর করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সবরের তৌফিক দান করুন। সবর ছাড়া দাম্পত্য জীবনের সুখ কখনো সম্ভব হতে পারে। যারা বিয়ে করতে চান আগে থেকে সবরের এক্সারসাইজ করেন। সবর, ছাগল চড়াবেন বেশি করে, ছাগল চড়ালে সবর আসে।
হাসতেছেন আপনারা? আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়ে ছাগল চড়িয়েছেন কেন জানেন? ছাগলের সিস্টেম কি বলেন তো? ছাগলের গলা রশি থাকে, আপনি টানেন উত্তর দিকে, ছাগল কোন দিকে যায়? আপনি টানেন পশ্চিম দিকে, ছাগল কোন দিকে যাবে? ছাগল এটা ধরেই নিছে যে এই বেটা রাখাল আমাকে যেদিকে টানবে তার উল্টা দিকেই ঠিক জান্নাত। এটা সে ধরেই নিছে যে এর কথা শোনা যাবেই না। ছাগল উত্তর দিকে যাচ্ছে, আপনি দক্ষিণ দিকে টানছেন, এরপর আপনি যে ছাগলের কথা শুনে আপনি উত্তর দিকে, ঠিক আছে যা উত্তর দিকেই যাই, তখন ছাগল বলে না নিশ্চয়ই এদিকে জাহান্নাম আছে, তাহলে সে আবার উল্টা দিকে যাওয়া দেবে। এই যে তেড়া একটা প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন, তার অনেক গুণ আছে, বৈশিষ্ট্য আছে, কিন্তু এই ক্ষেত্রে তেড়ামি করে সে। তো ছাগলের রাখালরা রাখালি করে কেমনে? যদি তেড়া মার্কা রাখাল হয়, ছাগল যদি বলে তুই যাবি, তোর 14 গোষ্ঠী যাবে, এতে করে যদি টানা শুরু করে গরু চোরের মতো, তাহলে তো গলায় ফাঁস লাগে, ছাগল মারাও যেতে পারে, তাই না? তো এই জন্য বুদ্ধিমান রাখাল হলে ওই যে ধৈর্যের ট্রেনিং হয়, সে কি করে? ছাগল বেশি টানাটানি করলে আস্তে একটু ঢিল দেয় যে বাবা তুই মরিস না, থাক, একটু ছাড় দেয়, ছাড় দিয়া আবার একটু টানে, আবার একটু ছাড় দেয়, এভাবে করতে করতে জায়গা পর্যন্ত নিয়ে যায়। তো একটা সংসার যখন আপনি চালাবেন বা একটা অফিস আদালত চালাবেন, আবার এখানে কেউ ভুল বুঝেন না যে ছাগল দিয়ে কারে কি বুঝেছেন, নাউজুবিল্লাহ, এরকম কোনো উদ্দেশ্য না। উদ্দেশ্য হলো যে দাম্পত্য জীবন কেন যে কোনো কাজ করবার আগে সবরের এক্সারসাইজ ট্রেনিং নিতে হয়। এই যে নবীদেরকে আল্লাহ তাআলা এইভাবে ট্রেনিং দেওয়া হয়েছেন, জাতি অনেক বেয়াড়া কাজ করবে, অনেক উল্টাপাল্টা করবে, অনেক সময় সঠিকটাও করবে, সবর করতে হবে। স্ত্রীকেও সবর করতে হবে, স্বামীকেও সবর করতে হবে। সবর এবং শুকর ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, দাম্পত্য জীবনে সুখী হওয়া যাবে। এক ভদ্রলোক এক কালো মহিলার সাথে তার বিয়ে হয়েছে। তো ভদ্র মহিলা তার স্বামীকে বলতেছে যে দেখো আমরা দুইজনই জান্নাতি। কারণ তুমি কেমনে টের পাইলা? বলে টের পাইছি কেমনে? কারণ আমার মতো কালো মানুষ পাইয়াও তুমি আল্লাহর তুমি সবর করতেছো, তুমি সবর করতেছো, আমার মতো কালো মানুষ পাইয়াও, তোমার বাপ মা ধরে আমার মতো কালো মানুষের সাথে বিয়ে দিছে, তাও তুমি সবর করে নিছো, তো সবরকারী জান্নাতে যাবে। আর আমি কালো হয়েও তোমার মতো ভালো মানুষ পাইছি, সবরকারী মানুষ পাই, জন্য আমি আল্লাহ শুকর আদায় করতেছি, তো সবর আর শুকরকারী জান্নাতে যায়। সেজন্য আমার সুধারণা যে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাম্পত্য জীবনে সুখী হওয়ার তৌফিক দান করুন। সবরের এক্সারসাইজ করবেন। যুবক পোলাপান হুটহাট করে বিয়ে করে চুনুতে নুন খসলে তালাক 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 মারে, বোরে মারে, বোর 14 গোষ্ঠীর মারে, 3 তালাক মারে, 3000 তালাক মারে। এগুলো জঘন্য অপরাধ, এগুলো করা যাবে। আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। আমি ছোট থেকে দেখে আসছি, আমার মা বাবা বিভিন্ন ধরনের ব্যাংক সহ এনজিও থেকে ঋণ নিয়ে আসছে বা বাৎসরিকভাবে পরিশোধিত হয়। আমি যখন থেকে বুঝতে পারি এই ঋণের জন্য যে সুদ সেটা হারাম, তারপর থেকে সেটার বিরোধিতা করেছি। তবে আমি তাদের একমাত্র সন্তান হওয়াতে তারা শুধু বলছে আমরা যা কিছু করছি তা শুধু তোমার ভবিষ্যতের জন্যই করছি। তারা আমার বাধা মানছে না, এখন আমার করণীয়। এই যে একটু আগে বললাম, বাবা মা যত 2 নম্বরই করছে, কার জন্য করছে? সন্তানদের জন্য। কত বড় কপাল বড় বাবা মা এটা, যে তার সন্তান হালাল পথে থাকতে চায়, হারাম বর্জন করতে চায়, কিন্তু এই আল্লাহর বান্দা হারাম বর্জন করতে চায় না। আপনাকে যদি আল্লাহ এমন একটা সন্তান দেয় যে সন্তান হারাম হালাল মেনটেন করে চলে, আল্লাহকে চিনে, 5 ওয়াক্ত সালাত আদায় করে, কদর করেন, কারণ আপনার মৃত্যুর পরে এই সন্তানের নেক দোয়া আপনার আমল নামায় যুক্ত হবে, সওয়াব হবে, আপনার মর্যাদা বৃদ্ধি হবে। এই সন্তান আপনার বড় অ্যাসেট। অনেক কপাল পড়া বাবা মা আছেন যে সন্তান দাঁড়িয়ে রাখতে চায়, বল না না না, এ বয়সে রাখিস না, অসুবিধা হবে, পুলিশের জঙ্গি বলে ধরে নিয়ে যাবে। আছে না নাই? যে সমস্ত বাবা মারা এই সমস্ত বলছেন, তারা কাপুরুষ। সন্তান সৎসাহস করেছে, আপনি তাকে সাহস দিবেন, আপনি তার সেফটির জন্য সব ব্যবস্থা নেবেন, তাই বলে তাকে আল্লাহর ফরজ বিধান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ওয়াজিব এগুলো মানতে কখন নিরুৎসাহিত করা যাবে? যদি কোনো বাবা মা এরকম হয়, সন্তানের উচিত তাদের মধ্যে দাওয়া অব্যাহত রাখা, অন্যান্য ওলামাদেরকে দিয়ে তাদেরকে বোঝানো অব্যাহত রাখা। যদি তাতেও তিনি পরিবর্তিত না হয়, তাহলে আপনার আর কোনো দায় থাকবে না। তবে তাদের এই হারাম উপার্জন এটা আপনি ভোগ করবেন না, আপনি চেষ্টা করবেন হালাল উপার্জন করে সেটা ভোগ করার। আর তাদের যদি হালাল হারাম দুইটাই উপার্জন মিশ্রিত থাকে, তাহলে হারামটা যথাসম্ভব অ্যাভয়েড করার চেষ্টা করবেন, বা সন্দেহমূলক হলে পুরোটা বর্জন করে আপনি চেষ্টা করবেন হালালটা নিজেরটা উপার্জন করবেন, ভোগ করবেন। মজুদকারীর ব্যাপারে কিছু বলবেন? বর্তমানে আমাদের দেশের পরিস্থিতি, বিশেষ করে মজুদ করে দাম বৃদ্ধি করানো খুবই দরকারি কথা ভাই। ঠিকই বলেছেন যে আমাদের সমাজে এখন আপনার দোকানদাররা বিভিন্ন ভোগ্য পণ্য এগুলো মজুদ করে
এটার কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফা অর্জন করার এক বাজে কালচার, এক বাজে প্রতিযোগিতা আমাদের সমাজে। এটা নতুন নয়, অনেকদিন থেকে চলছে। রমাদান আসলে বেশি হয় আরো। রমজান হলো আমল করার মাস, সব আহরণ করার মাস, শাহরুল মুআসাত, এটা হলো সহমর্মিতার মাস। কি আফসোসের বিষয় যে আমাদের দেশে এক শ্রেণীর কপাল পোড়া আছে, এক শ্রেণীর হতভাগা আছে। এরা রমজান আসলে তারা রমজান মাসে কিভাবে মানুষকে ঠকায়ে প্রতারণা করে 2 নম্বর পথে, হারাম পথে কামাই করবে, ওই ধান্দায় তারা মগ্ন হয়ে যায়। খুবই আফসোসের কথা ভাই, খুবই আফসোসের কথা। আপনারা অনেকে জানেন মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে, এমনকি আফ্রিকার অনেক দেশে রমজান মাস আসলে ব্যবসায়ীরা, বিশেষ করে এই মুদি ব্যবসায়ী, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যারা বিক্রি করেন সে সমস্ত ব্যবসায়ীরা, তারা রমজান মাস আসলে সাধ্য অনুযায়ী তারা মূল্যে ছাড় দেন, অফার দেন, যাতে মানুষ ইবাদত বন্দেগী করতে পারে, যাতে মানুষ কষ্ট করে তাদেরকে কেনাকাটা করতে গিয়ে পরিশ্রম করতে না হয়, অল্প পয়সা কিনতে পারে, ইবাদত করতে সহজ হয়, সেজন্য তারা দাম কমায় দেয়, অফার দেয়। কিন্তু আশ্চর্যকর কথা হলো আমাদের এদেশে সম্পূর্ণ উল্টো চিত্র। আরো অবাক হবেন যখন দেখবেন এই লম্বা দাড়ি আছে, মাশাআল্লাহ মাথা সুন্দর টুপিও আছে, গায়ে জুব্বাও আছে, হয়তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়েও পড়ে, মাগার রমজানের আগে চিনির বস্তাগুলো সব সরায় রাখে, নাই চিনি নাই। আগের ছোলা আছে কিনা সরায় রাখছেন। দাম বেড়ে যাবে, ক্রাইসিস সৃষ্টি হবে, কৃত্রিম সংকট হবে, তখন তিনি দাম বাড়ায় দিবেন। ভালো করে শুনে রাখেন, এই ধরনের গুদামজাত করা হারাম, হারাম, হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুহতাকিরু খাতি, যে ব্যক্তি এই টাইপের গুদামজাত করে সে অপরাধী, সে গুনাহগার, সে পাপিষ্ঠ। কোন গুদামজাত করা জায়েজ আছে? যেই গুদামজাতটা মানুষকে ঠকিয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে অধিক মুনাফার জন্য না, বরং মানুষের কল্যাণে, সেই গুদামজাত করা জায়েজ আছে। অথবা মানুষের ক্ষতির কোনো উদ্দেশ্যই নেই, তার প্রয়োজনে সে গুদামজাত করেছে, সেটা জায়েজ আছে। যেমন ধরুন আমাদের দেশে আলু 12 মাস হয় না, একটা সিজন আলু হয়। এই আলুগুলো একটা সিজনে এত আলু হয় যে সারা দেশে মানুষ এগুলো সব খেয়ে শেষ করতে পারবে না, কিন্তু সারা বছর হয় না। তখন সারা বছরের প্রয়োজন মেটাবার জন্য প্রয়োজনীয় আলু যেগুলো লাগে এর বাইরে বাকি আলুগুলো কোল্ড স্টোরেজে রেখে সারা বছর সেটা বিক্রি করা, এই গুদামজাত মানুষের কল্যাণে করা হয়। অতএব এটা জায়েজ আছে। কিন্তু আপনি হঠাৎ করে টের পেলেন যে এলসি বন্ধ হয়ে গেছে, অমুক মাল আর দেশে আসছে না, আপনার কাছে কিছু মাল আছে, এখন বিক্রি করলে আগের দামে বিক্রি করতে হবে। আপনি টের পেয়েছেন কিছুদিনের মধ্যে দাম বেড়ে যাবে। বিশেষ করে যখন বাজেট ঘোষণা হয় আমাদের দেশে, অনেক সময় আগে থেকে ফাঁস হয়ে যায়, অমুক জিনিসের ভ্যাট ট্যাক্স বাড়তে যাচ্ছে, যার কারণে সেটার দাম বেড়ে যাবে। তখন দেখা যায় বাজারে ওই জিনিসটা নাই, কারো কাছে নাই, সবাই এখন নাই করে, কারণ জানে যে কয়দিন পরে দাম বেড়ে যাবে। এরপর আস্তে করে পিছন থেকে বের করে অধিক মুনাফা অর্জন করে। আছে না নাই? ব্যবসা হবে কিন্তু ঈমান যাবে, ব্যবসা হবে কিন্তু তাকওয়া যাবে, ব্যবসা হবে দুনিয়া কিন্তু আখিরাত ধ্বংস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ব্যবসায়ী ভাইদেরকে সততার সাথে ব্যবসা করার তৌফিক দান করুন। ভাই, সততার সাথে ব্যবসা করতে কলিজা লাগে, কলিজা। কি লাগে? কলিজা। ছোট লোকরা পারে না। ছোট লোক কারা জানেন? ছোট লোক হলো কিছু পয়সার জন্য ঈমান বিক্রি করে দেয়, ঈমান সস্তা, কিছু সস্তার জন্য আদর্শ নীতি বিক্রি করে দেয়, কিছু পয়সার জন্য তার আমল বিক্রি করে দেয়, তাকওয়া বিক্রি করে দেয়। এরকম দুর্বল ঈমানের মানুষ আছে না নাই? আল্লাহ আমাদেরকে শক্তিশালী ঈমানের মানুষ হওয়ার তৌফিক দান করুন। একজন শক্তিশালী ঈমানদার মানুষের কাছে কোটি টাকার হারাম উপার্জনের হাতছানি থাকবে, কিন্তু হারাম যেহেতু আল্লাহর জন্য ঘৃণা বরে, সেটাকে সে প্রত্যাখ্যান করবে। আমার গরিবী নিয়ে থাকবো, আমি কষ্টে থাকবো, তারপর সততার সাথে থাকবো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। যুবক ভাইরা যারা মাহফিলে এসেছেন, আমি আপনাদেরকে বলছি, আপনারা একসময় চাকরি করবেন, সরকারি কিংবা বেসরকারি, আপনারা একসময় দোকানদারি করবেন, ব্যবসা বাণিজ্য, কিংবা আপনারা চাষাবাদ করবেন, কিংবা বিদেশ যাবেন, যেখানে যান পৃথিবীর যে প্রান্তেই থাকেন, যেই কাজই করেন, হারাম উপার্জন করবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? হারাম উপার্জন না করলে মানুষের কাছে দাম পাবেন না।
বইয়ের কাছে দাম পাবেন না, মা বাবার কাছে দাম পাবেন না, এলাকা মানুষের কাছে দাম পাবেন না, হুজুরও হয়তো অনেকে দাম দিবে না, কিন্তু আল্লাহ তাআলা দাম দিবেন। কারোর দামের দরকার নাই, যার দেওয়া দরকার তিনি দিবেন ইনশাআল্লাহ। হারাম ছাড়ার জন্য সাহস লাগে, সৎ সাহস বলে এটাকে। এখন তো সাহসের সংজ্ঞা পাল্টে গেছে। যে মহিলা কাপড় চোপড় যত বেশি শর্টকাট করতে পারে ওর নাম মিডিয়ালারা দেয় হলো সাহসী। আছে না নেই? এখন সাহস হলো অপকর্ম করতে পারলে তাকে সাহসী বলে। আসল সাহসী সে যে অন্যায় বর্জন করার জন্য শত মানুষের ভৎসনা সত্ত্বেও সে হিম্মত করে যে আমি অন্যায় করব না। টাকা পয়সা হলে সবাই আমাকে পুষবে, কদর করবে, দরকার নেই। আমার অল্প টাকা, আমি গরিব থাকবো, কিন্তু আমার ভেতর বলবে আমি সৎ। আমার মধ্যে এক ধরনের সাহস কাজ করবে, এক ধরনের বীরত্ব আমি অনুভব করব যে আমি হারামে যাই নাই। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আর যারা ছোট লোক, মানুষ দেখে তাদেরকে বাহাবা দেয়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, শয়তান ফুসলায় যে আরে একটু কামায় নে। এই মৌলবীর কথা শুনে যদি তুই ভালো হয়ে যাস তাহলে বড়লোক হবি কেমনে? শয়তানকে বলবেন আমার বড়লোক হওয়ার দরকার নাই, আমি সৎ থেকে যদি বড়লোক হতে পারি আলহামদুলিল্লাহ, আর না হতে পারলে আরো জোর আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়া থেকে অসৎ উপায়ে যে টাকাগুলো কামাই করব এগুলো কি যাওয়ার সময় নিয়ে যেতে পারবো? কাফনের কাপড়ের কোনো পকেট আছে? নিয়ে যেতে পারবেন? তাহলে 2 নম্বর কামাই করব। কার জন্য কামাই করবেন? কার জন্য হারাম কামাই করবেন? ছেলে মেয়ের জন্যই। মানুষ নিজের জন্য কামাই করে না। যত ঘুষখোর, যত সুদখোর, যত টিন চোর, যত গম চোর, যত রিলিফ চোর, যত হারাম খোর আছে, এদের সবাইকে জিজ্ঞাসা করেন কার জন্য এত কষ্ট করেন। তারা কেউ কিন্তু নিজের এক পেটের জন্য এত কষ্ট করে না। কার জন্য করে জানেন? ছেলে মেয়ের জন্য, পরিবারের জন্য। মরার পরে যখন আযাব হবে, মানুষের সম্পদ আত্মসাৎ করেছেন, অন্যায়ভাবে হারাম উপার্জন করেছেন, তখন এই পরিবারের লোকেরা বলবে আল্লাহকে, আল্লাহ ওনাকে শাস্তি দিয়েন না, কারণ আমাদের জন্যই তো করছে। বলবে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন মানুষ মানুষকে দেখে পালাবে, বাবাকে দেখে সন্তান পালাবে, মা সন্তান থেকে পালাবে, মা থেকে সন্তান পালাবে, যে না জানি আজকে দেখা হলে কোনো সওয়াব চেয়ে বসে, কিয়ামতের ময়দানে বিপদে পড়েছে। কেউ কারোর হবে না। লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি করবে। অতএব আমি হারাম যাদের জন্য কামাই করব তারাও কিন্তু এর দায়ভার বহন করবে না। তার চাইতে বড় নির্বোধ কে আছে যে যাদের জন্য চুরি করে ওরাও তার দায় নেয় না? এর চেয়ে বড় বোকার কেউ আছে? তাহলে আসুন আমরা আজকের মাহফিলে শপথ করি, আমরা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমরা নিজেরা দুর্নীতি করব না, দুর্নীতি সইব না, দুর্নীতিকে প্রশ্রয় দিব না। একটা কাজ আদায় করতে গিয়ে কষ্ট করা লাগে, কষ্ট করব, তারপরেও ঘুষ দেব না। ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং হারাম খাবো না। আগে ভাগে যে মেয়েটাকে বিয়ে করবেন বলে দিবেন যে আমি কিন্তু তেড়া যুবক, আমি কিন্তু ওই মাহফিলে ওয়াদা করে আসছি, আমি 2 নম্বর কামাই করব না। ডাল ভাত খেয়ে থাকা লাগতে পারে, অনেক সময় ডালও থাকবে না, এমনও হতে পারে লবণ ভাত খেয়ে থাকা লাগতে পারে, মরিচ ভাত খেয়ে থাকা লাগতে পারে। রাজি থাকলে আসো, এগুলা কোনো মুখরোচক গল্প শোনাচ্ছি না তোমাকে। আমি কিন্তু 2 নম্বর কামাই করব না, অতএব কামাই কম হবে, কষ্ট হবে। চাইলে আসো, আর না হলে এখনো রাস্তা মাপতে পারো। আমাকে আইসা শাড়ি চুড়ির ডিমান্ড দিবা, অন্য চোরদের বউ, ডাকাতদের বউ, দুর্নীতিবাজদের বউ, তারপর রিলিফ চোরদের বউ, হারামখোরদের বউ, তাদের মতো দেখে দেখে কম্পিটিশন করতে পারবা না। তুমি আমার বউ হতে হলে, হালাল খোরের বউ হতে হলে, তুমি সকল লোভ ছেড়ে দিয়ে সততার উপরে থাকার নিয়ত করতে হবে, কষ্ট করে চলার নিয়ত করতে হবে। তবে যারা কষ্ট করে চলার নিয়ত করে আল্লাহ তাআলা এদেরকে সবচেয়ে সুখে রাখেন, শুধু আখিরাতে না দুনিয়াতেও। যারা চুরি করে কামাই করে বা 2 নম্বর পথে কামাই করে, আমরা বাহির থেকে দেখে মনে করি আহ কি সুখে আছে, অনেক টাকা পয়সা কামাই করতেছে, তাই না? কি গাড়ি বাড়ি চকচক করতেছে, পক পক করতেছে। ভাইরা, আপনারা অনেকে হয়তো এটা অনুভব করেন না যে ওই হারামখোর কিন্তু সবচেয়ে মনের কষ্টে আছে, কারণ সে জানে যে আমার দান পাইয়া হুজুর দোয়া করে দিচ্ছে আল্লাহ হাজী সাহেবকে মাফ করে দেন। হাজী সাহেব জানে আমি একটা চোর, হাজী সাহেব জানে আমি একটা দুর্নীতিবাজ, আমি একটা 2 নম্বর মানুষ। আরে হুজুর আমারে পাম্পটে দিলে কি হবে? মৌলবী তো আর জানে না যে আমার সব 2 নম্বর পয়সা। এই জন্য এটারে বলে অপরাধ বোধের অদৃশ্য দাহন, জ্বালা।
ভিতরে ছটপট করতে থাকে। মানুষ বলে হাজি সাহেব, সে মনে মনে আরে আমি কিভাবে কামাই করছি আমি না জানি। ভাইরা আমার, এই যন্ত্রণা তাকে কুরে কুরে শেষ করে। আর সৎ মানুষ তাকে যাচ্ছে না, পুছে না, দাম দেয় না, কিন্তু তার ভেতর থেকে একটা ফিলিংস হয় কি জানেন, যে আলহামদুলিল্লাহ আমার প্রতিটা পয়সা টনটন করে বাঁচবে, আমি হারাম কোনো টাকা কামাই করি নাই, হারামের সাথে কম্প্রোমাইজ করি নাই, চলে কষ্ট করি, মানসিক শান্তি পায়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা বিকাসরাতিল আরদ ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অনেক সম্পদ হয়ে গেলে এর নাম সচ্ছলতা নয়, আসল সচ্ছলতা হলো মনের সচ্ছলতা, যে আমি মনের দিক থেকে সুখে আছি। আল্লাহর অনেক বান্দা আছে, আমি তাদেরকে দেখার সুযোগ হয়েছে, ভালো মানুষ, তাদের তেমন কিছু নাই, কিন্তু তারা খুব হ্যাপি, খুব সুখী, তাদের কোনো আফসোস আক্ষেপ নাই। ওই বড় লোকের পয়সা দেখে তাদের ওই অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত হতে মনে চায় না। তারা জানে এগুলো সব রেখে ওই 3 হাত মাটির নিচে চলে যেতে হবে, ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়িয়ে যাবে, অসততা করতে চায় না। আল্লাহ আমাদের সবাইকে সেরকম সাহসী সৎ মানুষ হওয়ার তৌফিক দান করুন। নিয়ত করবো তো ইনশাআল্লাহ। ওয়াজ মাহফিল করার জন্য মাদ্রাসার ছোট ফুটফুটে বাচ্চাগুলোকে দিয়ে রাস্তায় টাকা তোলা, এমনকি বাড়িতে পাঠানো হয়। এই ছোট বাচ্চাদেরকে ছোট থেকে মানুষের কাছে চাওয়ানো হচ্ছে, এর বৈধতা কতটুকু? ভাইরা, এই বিষয়ে আমরা এর আগে বিভিন্ন জায়গায় বলেছি। ওয়াজ মাহফিলের জন্য বা মাদ্রাসা মসজিদের জন্য ছোট ছোট মাদ্রাসার বাচ্চাদেরকে পড়াশোনা বন্ধ করে দিয়ে মানুষের ঘরে ঘরে পাঠানো, রাস্তাঘাটে দাঁড় করানো, এটা দৃষ্টিকটু এবং অপমানকর এবং অনুচিত কাজ। বিশেষ করে এখন বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে কোনো দিনই কাজ করবার জন্য উদ্যোগ নিলে কম বেশি মানুষ সেখানে অংশগ্রহণ করে। যদি মানুষের ডোনেশন কালেকশন করতেই হয় তাহলে বড়রা যাবেন, বাচ্চাদেরকে ব্যবহার করবেন না, বিশেষ করে যখন সেটা অবমাননাকর পর্যায়ে হবে, অবমাননাকর পদ্ধতিতে হবে। শহরে যারা বসবাস করেন জানেন, অনেক বাসায় অনেক এলাকাতে আছে যে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে রশিদ বই নিয়ে পাঠানো হয় শুক্রবারে কালেকশন করতে। মানুষ জানে কালেকশন যারা করে মাদ্রাসার নামে কিছু ধান্দাবাজ আছে, এতিম বাচ্চাদের দিয়ে বিজনেস বসাইছে, তারা জানে ওই টাইমে মানুষ শুয়ে থাকে। তো এইরকম যদি পান, ওই বাচ্চাদের তো আর দোষ নাই, তাদেরকে আদর করে এদের নেপথ্যের নায়কটাকে বের করে তাদেরকে ধরে উচিত শিক্ষা দিবেন এবং তাদেরকে ভালো করে বুঝাই দিবেন যে তুমি ছোট লোক, অমানুষ হতে পারো, আল্লাহর দ্বীনকে এবং তালেব ইলমদেরকে অপমান করিও না। আমি বিভিন্ন জায়গায় এরকম নজরে পড়লে আমি থামাই। আমার বাসায় এরকম একবার এক বাচ্চা আসছে, তারা এসে বলে যে আমাদের হাফিজি কোরআন লাগবে। কি আশ্চর্য কথা, কোরআনের জন্য মানুষের ঘরে ঘরে ভিক্ষা করা লাগে? আমি ওই বাচ্চা থেকে তার মাদ্রাসার প্রিন্সিপালের নাম্বার নিয়ে ফোন দিলাম, ফোন দিয়ে তাকে রাগ করলাম, তাকে শক্ত করে বললাম যে আপনার লজ্জা হয় না যে মানে এতিম বাচ্চাদেরকে আপনি মানুষের দৌড়ে দৌড়ে পাঠাচ্ছেন? মিথ্যা কথা। যে কোরআনের অভাব হলে আমরা মাদ্রাসায় এমনও পড়েছি যে একটা বই কপি খুব বেশি পাওয়া যাচ্ছে না বা নাই, তো কয়েকজন ভাগযোগ করে পড়েছি। অনেক স্কুল কলেজে পড়েছেন আগে থেকে, যারা অনেক আগে পড়েছেন, যারা 40-45-এর উপরে এই, তারা অনেকে এরকম পরিস্থিতির শিকার হয়েছেন। আমরা পড়াশোনা করি নাই? বাচ্চাদেরকে মানুষের কাছে ভিক্ষা করতে পাঠাতে হবে, আল্লাহর দ্বীনকে অপমান করতে হবে। এই লোকগুলো, এগুলো হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। এই মানুষগুলোকে ধরে উচিত শিক্ষা দিতে হবে, তাদেরকে বোঝাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর দ্বীনকে যেন অমানকর ভাবে আমরা উপস্থাপন না করি, সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, বাড়ি থেকে মসজিদ অনেকটা দূরে হওয়াতে অনেক সময় মসজিদে যেতে পারি না, এমত অবস্থায় কি বাসায় একা একা নামাজ পড়তে পারবো বা মসজিদে জামাতে নামাজ পড়া বাধ্যতামূলক? একজন পুরুষ তিনি মসজিদে গিয়ে সালাত আদায় করবেন, যত কষ্টই হোক। হ্যাঁ, মসজিদ যদি এত বেশি দূরে হয় যে তার দ্বারা যাওয়া সম্ভব নয় বা অনেক কষ্টসাধ্য, তার জীবনযাত্রা ব্যাহত হবে, উপার্জন থেমে যাবে, সম্ভব না এত দূরে যাওয়া আসা, তাহলে অন্য কোনো কাজ করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে উনি যেখানে আছেন সেখানে যারা আছে তাদেরকে তিনি জামাতে নামাজ পড়বেন, ঠিক আছে। এবং আমাদের অনেক ভাইরা আছেন অমুসলিম প্রধান অনেক দেশে থাকেন, পশ্চিমা দুনিয়ার অনেক দেশে থাকেন, সেখানে দেখা যায় যে তাদের মসজিদ এরকম প্রত্যেকটা এলাকা নাই, অনেক দূরে, 100 কিলোমিটার দূরে মসজিদ, প্রতি ওয়াক্ত এভাবে পড়তে পারেন না। তাদের কথা ভিন্ন, তারাও চেষ্টা করবেন যতটুকু সম্ভব সেখানে গিয়ে সালাত আদায় করার, আর বাকি যদি না পারেন তো বাসায় নিজেরা জামাত করবেন। কিন্তু বাংলাদেশে এটা মসজিদের দেশ, বাংলাদেশের শহর হলো মসজিদের শহর। এই দেশে এত দূরে দূরে মসজিদ যে আপনি নামাজ পড়তেই পারেন না, যেতে অনেক কষ্ট হয়ে যায়, এরকম মসজিদ কয়টা এলাকায় আছে? এত দূরে মসজিদ আছে আমাদের দেশে। অতএব এই ঠুনকো অজুহাতে
একা একা জামাত পড়া যাবে। অনেকে আছে নিজের বউয়ের সাথে জামাত করবে, ওটা হালাল করার জন্য এই মাসালা বাইর করে যে মসজিদে যেতে কষ্ট হয়, তাহলে বউকে নিয়ে জামাত করা যাবে কিনা। বউকে নিয়ে জামাত করতে মনে চাইছে করেন, কিন্তু এর জন্য ফরজ নামাজের জামাত মিস করে করবেন না। আপনার ভিডিও অনেক দেখি, ইসলামিক কোনো সমস্যায় পড়লে আপনার ভিডিও দেখিও নামাজের সময়ও মনে হয় আমার নামাজের কোনো সমস্যা হবে কিনা। ও, আপনি ইসলামিক ভিডিও দেখেন, ওয়াজ নসিহত শুনেন, নামাজের মধ্যে এটা মনে হয় সমস্যা হবে কিনা। যদি আপনার নামাজের মধ্যে কোনো ইলম অর্জন করেছেন, কোনো আয়াতের কথা মনে হয়েছে, কোনো হাদিসের কথা মনে হয়েছে, কোনো মাসআলার কথা মনে হয়েছে, এটা যেহেতু দুনিয়াবি কোনো বিষয় নয়, যদি এরকম হয় যে দিনই কোনো বিষয় মনে হয়েছে, তাহলে সেটা দোষণীয় নয়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালাতের মধ্যে একটা বর্ণনা আসছে, তার জিহাদের ময়দানের সৈনিকদের যে আপনার শৃঙ্খলাবদ্ধ করা এবং নেতৃত্ব দেওয়া, এই বিষয়গুলোর পরিকল্পনা অনেক সময় তার সালাতের মধ্যে হতো, অর্থাৎ সেটা মনে আসতো, তিনি করতেন। যেহেতু এটা জাগতিক কোনো বিষয় না, ইবাদত, সেটা জায়েজ আছে, কিন্তু এটাকে ইন্টেনশনালি করা জায়েজ নয় যে আপনি এটাই করবেন নামাজের মধ্যে। নামাজ সেজন্য না। আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত কায়েম করো, উদ্দেশ্য কি? আমার জিকিরের জন্য, আল্লাহর স্মরণের জন্য। এই জন্য সালাতের মধ্যে মূলত স্মরণ হবে কার? আল্লাহ। পাশাপাশি অন্য কিছু যদি মনে আসে, তাতে ইনশাআল্লাহ আপনার কি হবে না, গুনাহ হবে না। জানাজার নামাজের সময় আলোচনা করা জায়েজ আছে কিনা। জানাজার নামাজের সময় আমরা লম্বা চড়া বক্তব্য দেই অনেক এলাকায়। লাশ পড়ে আছে সামনে, জানাজা হবে, একজনের পর একজন নেতারা বক্তব্য দিয়েই যাচ্ছেন, আছে না নাই? এলাকার নেতা, পাতি নেতা, সিকি নেতা, সেমি নেতা, আদা নেতা, ডাবল নেতার তো অভাব নেই। এদেশে অনুসারীর চাইতে নেতার সংখ্যা বেশি, নেতার চাইতে চামচার সংখ্যা বেশি। এই জন্য তো দেশের দুর্দশা, যে কাজের লোক নাই, নেতাগিরি করার লোক অনেক বেশি। তো এত নেতা হইছে, এত নেতা আমরা রাখিব কোথায়? আমাদের এই ছোট্ট দেশে এত নেতা রাখিবার জায়গা হইতেছে না। তো এখন জানাজার লাশের সামনেও নেতাগিরি করা লাগে। হ্যাঁ, দুইটা কথা বলতে হয়, না বললে আবার অনেক মনে কষ্ট পান। এগুলা নাজায়েজ কাজ। জানাজা প্রস্তুত হয়ে গেলে এটা ওয়াজের জায়গা না। হ্যাঁ, যৌক্তিক কোনো কারণ আছে, যার লাশের জানাজা পড়বেন, তার ছেলেটা আসতেছেন দূর থেকে, আর 5 মিনিট 10 মিনিট লাগবে, তার জন্য অপেক্ষা করছে, এটা যৌক্তিক। কিন্তু আপনারা বক্তব্য দিয়ে সমানষ্ট করছেন অযথা, এটা বক্তব্য দেওয়ার জায়গা না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, তোমরা জানাজা দ্রুত করো, দ্রুত। এই জন্য জানাজা দিতে দেরি করা জায়েজ নাই, যত দ্রুত সম্ভব জানাজা করে ফেলতে হয়। এই জন্য জানাজা নামাজকে সামনে রেখে বক্তব্য দেওয়া উচিত নয়। একেবারে যৌক্তিক কথা, ছেলে তার বাবার তরফ থেকে, বাবা ছেলের তরফ থেকে বললো যে আপনারা কেউ দেনা থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পরিশোধ করবো, এটা যৌক্তিক কথা। আপনারা মাফ করে দিয়েন, এটা যৌক্তিক কথা। 2, 4, 10, 20 সেকেন্ডের কথা, এটা বলা যেতে পারে। আধা মিনিট 1 মিনিটের কথা বলা যেতে পারে। কিন্তু আমার দেশে হয় লম্বা লম্বা লেকচার। আবার অনেক এলাকাতে আছে, আপনাদের এখানে আছে কিনা জানি না, লাশ সামনে রেখা মাইক নিয়ে বলে লোকটা গমাছিল নি, তো বেগুনে কয় কি, হ্যাঁ গমাছিল। লোকটা যদি 2 নম্বর হয়, সুদখোর গোশখোর হয়ে থাকে, জাহান্নামী হয়ে থাকে, তো আপনারা সবাই কেন আপনাদের 14 গোষ্ঠী মিলে চিৎকারে করে গমাছিল কেন, আটা আসিল বললেও লাভ হবে না। আর যদি লোকটা ভালো মানুষ হয়, তো আপনারা কেউ যদি তারে গমাছিল নাও বলেন, তারপরে সে কি থাকবে ইনশাআল্লাহ ভালো। আল্লাহ আমাদেরকে এই জানাজার সামনে রেখে অপেক্ষা করার এই যে কালচার, এখান থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না, ইসলামে তার বিধান কি? পারিবারিক সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের সাথে কথা বলে না। ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে, একসাথে থাকতে গেলে কোনো বিষয়ে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি, কথা বন্ধ আছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয়, মান অভিমান করে মনোমালিন্য হলো, কথা বন্ধ আছে। ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে। এটা প্রাকৃতিক, এটা সৃষ্টিগত। আল্লাহ এভাবে মানুষকে তৈরি করেছেন। মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে, ঘৃণা, মান অভিমানও আছে, হতে পারে। ইসলাম বলে নাই না তুমি অভিমান করতে পারবা না, তোমার সারা জীবন শুধু দাঁত বাইর করে হাসতে হবে না, এটা বলে নাই। আপনার কান্নাও আসতে পারে,
আপনার দুঃখ হতে পারে, আপনি কাউকে ভালোবাসতেও পারেন, তার কোনো কাজের কারণে ঘৃণা হতেও পারে, সেগুলোকে ইসলাম অবশ্যই অ্যালাউ করে এবং স্বীকৃতি দেয়, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। কোন ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা, বয়কট করা, বর্জন করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা, এটা 3 দিনের বেশি থাকা জায়েজ নাই। এই বয়কটের পরিমাণ সর্বোচ্চ 3 দিন হবে। রাগ করে আছেন 3 দিন পর্যন্ত অ্যালাউড। 3 দিন পরে আপনাকে কথা বলতে হবে। একেবারে স্বাভাবিক হতে পারেন না, অন্তত সালামটা দেন, আস্তে আস্তে হন, কিন্তু হতে হবে। অনেকে আছে যে একবার রাগ হইতে পারলে আর তার রাগ ভাঙানো যায় না, আছে না নাই? কিছু মানুষ আছে রাগ সহজে হয় না, সহজে হয় না, কিন্তু একবার যদি রাগ হয় চান্দু, সহজে তার সে রাগ ভাঙে না। আছে না এরকম শক্ত কিছু মানুষ? খারাপ মানুষ। আরেক মানুষ আছে কথায় কথায় রাগ হয়, কথায় কথায় ভেঙে যায়, কথায় কথায় কাটটি, আবার কথায় কথায় দাঁত কেলায় হাসতেছে, আছে না নাই? এটাও সুবিধার মানুষ না। আরেকটা মানুষ আছে যারা কথায় কথায় রাগ করে কিন্তু সহজে রাগ ভাঙে না। রাগ করেই তার কারোর সাথে বলে না, যে কারোর সাথে যখন তখন সম্পর্ক নষ্ট হয়ে যায়, আর সহজে সে সম্পর্ক জোড়াও লাগে না। এগুলো সবচেয়ে খারাপ মানুষ, যে কথায় কথায় রাগ করে কিন্তু রাগ সহজে ভাঙে। আর সবচেয়ে ভালো মানুষকে, যে সবচেয়ে দেরিতে রাগ করে, সহজে রাগ করে না, সবর করে, ধৈর্য ধারণ করে, ভুলার চেষ্টা করে, এটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, ইগনোর করার চেষ্টা করে, কিন্তু যখন আর পারে না, সীমানা ছাড়িয়ে যায়, তখন যায় সে রাগ করে, কিন্তু আবার যার সাথে রাগ করছে সে একটু সরি বললে মাফ করে দেয়। এ হলো সবচেয়ে ভালো মানুষ, এ হলো সবচেয়ে কি? তাহলে রাগ করার দিক থেকে মানুষ 4 প্রকার। রাগ করার দিক থেকে মানুষ কয় প্রকার? 4 প্রকার। 2 প্রকারের মানুষ খারাপ, মিডিয়াম পর্যায়ের। 1 প্রকারের মানুষ জঘন্য খারাপ, আরেক প্রকারের মানুষ সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। সবচেয়েতে শ্রেষ্ঠ মানুষকে সেটা একটু আগে শুনলাম, আর সবচেয়ে খারাপ মানুষকে সেটাও শুনলাম। আবার আমি বলছি, মিডিয়াম পর্যায়ের মানুষ, যারা খুব ভালো বলা যায় না তাদেরকে, আবার খুব বেশিও খারাপ না, কিন্তু তারা সর্বসাকুল্যে ভালো মানুষ না, এটা খারাপ অভ্যাস। সেটা কি? যারা কথায় কথায় রাগ করে, আবার কথায় কথায় ভাঙে। তার একটা দিক ভালো আছে যে ভাঙে তাড়াতাড়ি, আবার আরেকটা দিক খারাপ আছে যে কথায় কথায় রাগ করে। এটা মধ্যম পর্যায়ের মানুষ। আর কিছু মানুষ আছে যে তারা অনেক দেরিতে রাগ করে, আবার দেরিতে রাগ করার পরে ভাঙেও অনেক দেরিতে। তাহলে দেরিতে রাগ করে সে, এটা তার ভালো গুণ, কিন্তু আবার ভাঙে অনেক দেরিতে, সেটা তার খারাপ গুণ। তাহলে দুইটা মিলে ভালো খারাপ আধা আধা সে আছে। এই 2 প্রকারের মানুষ গেল। আর সবচেয়ে খারাপ মানুষ হলো যে রাগ করে কথায় কথায়, কিন্তু রাগ করলে আর ভাঙার নাম গন্ধ নেই। সবচেয়ে খারাপ দুইটাই তার খারাপ। তাড়াতাড়ি রাগ করাটাও খারাপ, আবার ভাঙে না সে সহজে, সেটাও কি খারাপ। আর সবচেয়ে ভালো মানুষ হলো সহজে রাগ করে না, কিন্তু যদি কেউ রাগ করে ফেলে কারোর সাথে, সে সরি বলছে বা না বলছে, তাড়াতাড়ি সে আবার ভুলে যায়, মাফ করে দেয়। এগুলো সবচাইতে ভালো মানুষ। সবচেয়ে ভালো মানুষ হওয়ার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাগ নিয়ন্ত্রণ করা এটা খুব জটিল একটা কাজ ভাই। অনেক সময় নামাজ রোজার চাইতে কঠিন কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছিলেন, সাহাবীরা সাথে ছিলেন, সেখানে কুস্তি চলছে। এক ফলোয়ান বাহাদুরি আছে, সে সবাইকে কাত করে ফেলে দিচ্ছে, তার সাথে কেউ পারতেছে না, খুব শক্তিশালী মানুষ ফলোয়ান। সাহাবীরা বলছে, বাহ, সবচেয়ে বড় বীর। নবীজি বলছেন, না, এ সবচেয়ে বড় বীর না, এর চেয়ে বড় বীর আছে, তোমরা দেখতে চাও? হ্যাঁ, দেখতে চাই। কে? তখন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার রাগ আসার পর সে নিজেকে ধরে রাখতে পারে, রাগ আসার পর ছেড়ে দিছেন, আপনি ডাইরেক্ট ডায়রিয়ার রোগীর মতো ঢিলে আছেন, একটু আপনার স্ক্রুটা টাইট দিতে হবে। যে রাগ আসবে সেটাকে কি করবেন? ধরে রাখবেন। যত গন্ডগোল দুনিয়াতে, এ রাগ অনিয়ন্ত্রিত করার জন্য আল্লাহ বলেছেন, ওয়াল কাযিমিনাল গাইজ ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা রাগকে সংবরণ করে এরা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, মৃত ব্যক্তিকে জানাজায় নিয়ে যাওয়ার সময় নীরবে যাওয়া উচিত নাকি জিকির করে? জানাজার পর কবরে শায়িত করার আগে 40 কদম নেওয়া হয়, এর সঠিক নিয়ম কি?
দেখুন, এটা আমাদের দেশে প্রচলিত একটা জিনিস যে জানাজার লাশ নিয়ে যাওয়ার সময় 4 জন 4টা খুঁটি কাঁধে নেয়, তো 10 কদম পর পর না যেন 40 কদম পর পর তারা ওই কাঁধগুলো পাল্টায়, ডানালা বামে, বামালা ডানে, সামনেলা পিছনে, এরকম করে, আছে না? এই চরকি দেওয়ার আর এই আপনার রিহার্সাল করার কোনো প্রয়োজন নাই, এগুলো কোরআনে হাদিসে কোথাও বলে নাই। যেটা বলছে ওটা আমরা জানি না। সেটা কি? সেটা হলো জানাজা নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 1 কিরাত পরিমাণ সওয়াব দেয়। 1 কিরাত হলো উহুদ পাহাড় সমপরিমাণ, মানে বিশাল বড়। আর জানাজার পর যদি লাশের পেছনে পেছনে হেঁটে হেঁটে কবরস্থান পর্যন্ত যায় এবং জানাজা অর্থাৎ লাশটাকে দাফন করা হয়, সে পর্যন্ত সে অপেক্ষা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো 1 কিরাত সওয়াব দান করে। আমার দেশে দেখবেন জানাজার পরে মানুষ কবরস্থানে কয়জন যায়? একান্ত কাছের কয়েকজন যায়, মানুষ যায় না, জানে না এই সওয়াবটা। তাহলে যেটা হাদিসে আছে ওটা জানে না, যেটা হাদিসে নাই ওইটা জানে, অর্থাৎ ওই 40 কদম পর পর কাঁধ পরিবর্তন করে, এটা কোনো হাদিসে নেই। আর আমরা অনেকে মনে করি যে লাশ বহন করার সময় কালিমা শাহাদা, মিনহা খালাকনাকুম, আরো অনেক কিছু পাঠ করতে হয়। এই লাশ বহন করার সময় কোনো বিশেষ দোয়ার কথা কোরআন হাদিসে কোথাও বর্ণিত হয়নি। এই টাইমটাতে আপনি নীরবে থেকে চিন্তা করতে পারেন জীবনের বাস্তবতা, আপনাকে এরকম মানুষের কাঁধে উঠতে হবে, সেটা কালকেও হতে পারে, আজকেও হতে পারে, সেটা চিন্তা করবেন, শিক্ষা গ্রহণ করবেন। এটা আপনার ভাবনার সময়, আল্লাহর দিকে রুজু হওয়ার সময়, শিক্ষা গ্রহণ করার সময়। বিশেষ কোনো দোয়ার শিক্ষা দেওয়া হয়নি নার আগে। অর্থ পরিবর্তন হয়ে গেছে না? এখন আল্লাহর বান্দা প্রশ্ন লিখছে, নিজের বাড়ি গ্রামে থাকে ঢাকায়, এখন আমি বুঝছি, কিন্তু দাড়ি কমা দিয়েছেন উল্টা পাল্টা। আচ্ছা, যাই হোক, এমন গ্রামে আসলে কি কসর নামাজ পড়বে কিনা? মানুষের ঠিকানা 2 প্রকার। ঠিকানা কয় প্রকার? একটা হলো স্থায়ী ঠিকানা, একটা হলো বর্তমান ঠিকানা। একটা হলো স্থায়ী ঠিকানা, একটা হলো কি? স্থায়ী এবং বর্তমান উভয় ঠিকানায় মানুষ পরিপূর্ণ নামাজ পড়বে, কসরের সুবিধা পাবে না। আপনি ঢাকায় থাকেন চাকরির সুবাদে, ভাড়া থাকেন একটা বাড়িতে বা একটা ম্যাচে, সেখানে আপনি বসবাসকারী, মুকিম, কিন্তু সেই বসবাসটা হলো অস্থায়ী। আপনার স্থায়ী ঠিকানা আপনার গ্রামে, তাহলে স্থায়ী ঠিকানা আসলেও পুরো নামাজ পড়বেন, আর ঢাকায় গেলেও পুরো নামাজ পড়বেন, যেহেতু ওখানে আপনার বসবাস হয়, এখানেও আপনার স্থায়ী ঠিকানা আছে। কথা কি বুঝাইতে পারছি? আবার অনেকের স্থায়ী ঠিকানাটা পরিবর্তিত হয়ে যায়, তখন যেখানে স্থায়ী ঠিকানা হবে ওইটাই ধরতে হবে। ধরুন অনেকে আছে গ্রামে তার স্থায়ী ঠিকানা একসময় ছিল, এখন আর গ্রামে স্থায়ী ঠিকানা নাই, সে গ্রামে আসে অনেকদিন পরে একটু ভাই বেরাদারকে দেখতে, জাস্ট গেস্ট হিসাবে। তার স্থায়ী ঠিকানা এখন ঢাকা হয়ে গেছে, চট্টগ্রাম শহর হয়ে গেছে। কেন? কারণ সে সেখানে নিজে বাড়ি কিনেছে, ফ্ল্যাট কিনেছে, প্লট করেছে, পাসপোর্টে, এনআইডিতে সবকিছুতে স্থায়ী ঠিকানা চেঞ্জ করে ওইটা করেছে, তাহলে এখন তার স্থায়ী ঠিকানা সেটাই ধরা হবে। আর গ্রামের বাড়িটা তার এখন আর স্থায়ী ঠিকানা কিছু নাই, ভাগ বটরা হয়ে গেছে, শুধু জমিটা আছে বা শুধু গর্বিটা আছে বা কিছু, সে সেখানে থাকেও না, আসেও না, এটা তার স্থায়ী ঠিকানাও না, বর্তমান ঠিকানাও না। তাহলে এখানে সে মুসাফির হিসেবে গণ্য হবে, ভাই ব্রাদারের গেস্ট বা মেহমান হিসেবে আসছেন তিনি। কথা কি বুঝাতে পারছি? আর একজন লোকের কয়েকটা ঠিকানা থাকতে পারে, তাহলে সবগুলো ঠিকানা তিনি পুরো নামাজ পড়বেন, কসরের সুবিধা পাবেন না। ধরুন যারা পয়সাওয়ালা মানুষ আছে, তার দেখা যায় ঢাকায় একটা বাড়ি, চট্টগ্রামে আরেকটা বাড়ি, হাস্যবাজারও তার একটা বাড়ি, আপনার গ্রামে তো আছেই, তো ওখানে তালা মারা থাকে, রুম টুম করা থাকে, মাঝে মধ্যে সেখানে যায় কিছু সময় কাটায়, কিছুদিন থাকে। এবং অনেকে আছেন অনেক বেশি পয়সাওয়ালা মানুষ, বসন্তকাল এক জায়গায় থাকেন, শীতকাল আরেক জায়গায় থাকেন, তাহলে সেক্ষেত্রে এই সবগুলোই তার বাড়ি হিসাবে বিবেচ্য হবে যদি সে সেখানে বসবাস করে এবং তার থাকার ব্যবস্থা থাকে, সেখানে যায় থাকে সেক্ষেত্রে। আবার কিছু মানুষ আছে যাদের ঢাকায় ফ্ল্যাট আছে, প্লট আছে, বাড়ি আছে, কিন্তু সেখানে থাকেন না, ভাড়া দিয়ে থাকেন, তিনি থাকেন গ্রামে, তাহলে সেক্ষেত্রে ওই জায়গার তিনি বাসিন্দা হবেন না, কারণ সেখানে তিনি অ্যাসেটের মালিক কিন্তু বসবাসকারী না। কথা কি বুঝাতে পারছি? তাহলে কোথায় কসর হবে, কোথায় কসর হবে না বিস্তারিত বললাম। মেয়েদের ব্যাপারটা একটু জটিল না সহজ, মানে আমরা জটিল করে ফেলেছি। সেটা কি? মহিলারা কসর কোথায় পড়বেন? বাপের বাড়ি গেলে কসর পড়বে না পুরো নামাজ পড়বে? বলেন। আপনাদের বউরা বাপের বাড়ি যায় না, তাহলে মাসালা বলতেছেন না কেন? আপনাদের বউরা কি বাপের বাড়িতে গেলে পুরো নামাজ পড়ে না কসর করে? না, শ্বশুর বাড়িতে যায় না, তো যাইলে কোন নামাজ পড়ে? ও বাজি, বিয়ে করছেন না? অনেক বিয়ে করছেন? হ্যাঁ, আপনার বউ পুরো নামাজ পড়ে? ভাই উনি যেটা সত্য সেটা বলছে, ভুল। শ্বশুর বাড়িতে মেয়েরা, বাপের বাড়িতে মেয়েরা
পুরো নামাজ পড়বে না, কারণ তারা সেখানে বিয়ের পরে গেস্ট হিসাবে যায়, অতিথি হিসাবে যায়। বিয়ের পর মেয়েরা স্বামীর বাড়িটাই তার স্থায়ী ঠিকানা, এটাই তার মূল ঠিকানা। বাবার বাড়িতে তারা অতিথি হিসাবে যান, বিদেশ সেখানে তারা কসর পড়বেন, তারা পুরো নামাজ পড়বেন। হ্যাঁ, যদি কোনো মেয়ের এরকম থাকে যে তার বাবার বাড়িতে তার নিজের থাকার ব্যবস্থা আছে, আলাদা তার ঘর বাড়ি করা আছে, সে স্বামী সন্তান নিয়ে সে সেখানে থাকে, অনেক আছে ঘরজামাই, হ্যাঁ ঘরজামাই যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই মেয়ে তো তার বাবার বাড়িতেই থাকে, ওইটাই তার ঠিকানা, অতএব সেখানে পুরো নামাজ সে পড়বে। বা তার নিজস্ব ঠিকানা আছে, ছেলে মেয়েদের ওখানে আসে, স্বামী সংসার সাথে থাকে, ওটা তার মালিকানা দিন, তালা চাই মারা থাকে, রেডি করা থাকে, তাহলে সে সেখানকার বাসিন্দা, সেখানে বসবাস করে নিয়মিত সে কিছু কিছু সময় সে, তাহলে সেই হিসাবে ওটা তার সেকেন্ড থার্ড হোম হিসাবে সে সেখানে পুরো নামাজ পড়বে। কিন্তু সাধারণত মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে যখন যাবেন সেখানে কসরের নামাজ পড়বেন। আর জামাইরাও শ্বশুরবাড়িতে যাচ্ছেন সেখানে গেস্ট, অতএব তারা কসর নামাজ, যদি সফরের দূরত্ব হয়, আবার একই গ্রামে বাবার বাড়িতে গেলে যেন আবার কি না হয়, হ্যাঁ ৭৭-৭৮ কিলোমিটার এই দূরত্বে যদি যায়, যেটাকে সফর বলা যায় আর কি, এরকম দূরে গেলে তখন কি হবে, সফর হিসাবে গণ্য হবে। আপনার শ্বশুরবাড়ি কত দূর? ও এতাল্লাই না, দেখছেন বেচারা নিয়ে আপনারা হাসাহাসি করলেন অযথা। তার শ্বশুরবাড়ি হলো 2 কিলোমিটার দূরে, তো পুরো নামাজ পড়বে না কি নামাজ পড়বে? তো আর এত না বুঝি, আল্লাহ আর মাফ করুক, অনেক তো ঠিক কইন দে। আচ্ছা, তাহলে ওনার শ্বশুরবাড়ি ওই যে 2 কিলোমিটার দূরে, ঠিক আছে, তো 2, 4, 5, 10 কিলোমিটার মধ্যে থাকলে তো পুরো নামাজ পড়বেই, তো সফরের দূরত্ব তো না, উনি সেই হিসাবে বলছেন। মাশাআল্লাহ, দেখছেন অযথা আমরা হাসাহাসি করলাম, আল্লাহ আমাদের মাফ করুক, আপনি মাফ করে দিয়েন।